আমাকে অঙ্কটি করতে হচ্ছে, আমাকে ইংরেজি শিখতে হচ্ছে, আমাকে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে হচ্ছে, আমাকে তোমার সাথে মানিয়ে নিতে হচ্ছে। এই যে ধরনের বাক্যগুলো আছে এগুলো অব্লিগেশনমূলক সেন্টেন্স এবং এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তো আমরা জানি অব্লিগেশন অথবা বাধ্যতামূলক যে বাক্যগুলো আছে সেক্ষেত্রে আমরা অ্যাম টু, ইজ টু, আর টু অথবা হ্যাভ টু অথবা মাস্টের ব্যবহার করি, বাট এখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্মের ব্যবহার হয়েছে। এক্ষেত্রে আমরা সুন্দর একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কি করব, শুরুতে আমরা ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াসে যেভাবে বসে অ্যাম, ইজ, আর অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস হচ্ছে হ্যাভিং টু। এখানে আমরা কি করি, যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, বাট এই ক্ষেত্রে হচ্ছে ডেফিনিট একটা স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং টু বসাতে হবে, অন্য কোনো ভার্ব নয়, হ্যাভিংয়ের সাথে টু ব্যবহার করতে হবে। তো আমরা এই যে হ্যাভিং টুটা এটা কিন্তু ফ্রেজাল ভার্ব হিসেবে নয়, নর্মাল টু এর মতো ব্যবহৃত হবে বলেই পরের যে ভার্বটা থাকবে এই ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। তো আমাকে ইংরেজি শিখতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু লার্ন ইংলিশ, আই অ্যাম হ্যাভিং টু লার্ন ইংলিশ। আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু ওয়াক এভরি মর্নিং। আমাকে তোমার সাথে কথা বলতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু টক উইথ ইউ। আমাকে আজ ঢাকা যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গোয়িং টু ঢাকা টুডে। তো এই যে ধরনের বাক্য আছে আমরা বাধ্যতামূলক যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখবো। সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস হচ্ছে হ্যাভিং টু প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ধন্যবাদ সবাইকে।